নমস্কার সকলকে। আমি আপনাদের প্রিয় শাকচুন্নি একটি নতুন ধরনের গল্প নিয়ে আজকে হাজির হয়েছি। storymeter.com থেকে নেওয়া অনন্যা পোদ্দার রচিত গোলাপের দিন। আচ্ছা, ভাবুন তো, আমরা যে সমাজে বাস করি, সেই সমাজের তথাকথিত চাকচিক্যের আড়ালে যে অন্ধকার লুকিয়ে রয়েছে, সেটা কি আমরা আদৌ দেখি, নাকি দেখেও না দেখার ভান করে এড়িয়েছেন? আজকের গল্পে সেই অদেখা দিকটাতেই একটু দৃষ্টিপাত করা যাক। ঠিক ঠিক চলুন, বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যাক। আজ সকালবেলা ঠাকুরের জন্য ফুল কিনতে গিয়েছি। রোজ এই কাজটা আমার শ্বশুরমশাই করে থাকেন, কিন্তু আজ ওনার শরীরটা একটু খারাপ থাকায় আমাকেই যেতে হয়েছে। আমার শাশুড়িমা আবার বিনা ফুলে ভগবানকে সেবা করতে পারেন না, অগত্যা তাই আমাকেই যেতে হচ্ছে। অগত্যা শব্দটা ব্যবহার করলাম কারণ আমার ফুলে অ্যালার্জি আছে, তাই ওই দোকানটা থেকে আমি একটু তফাৎ দূরত্বে থাকাটাই পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার পতিদেব গতকাল ভোরে অফিসের কাজে দিল্লি উড়ে গেছে, আজ রাত্রে ফিরবেন। ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপের মেসেজে পতিদেবের একটা প্রেম ভরা মেসেজ পেলাম, সাথে একটা গোলাপের ছবি। ছবিটার নিচে বর্মশায়ের মশকরা। একরাশ গোলাপের গন্ধে তোমায় ভালোবাসা পাঠালাম। ভাগ্যিস তোমার এই ফুলে অ্যালার্জি, না হলে অনেকখানি পকেট খুঁজতো আজ আমার। বর্মশায়ের মশকরায় হাহা ইমোজি দেয়া ছাড়া আর কিছু করবার নেই আমার। কারণ সত্যিই আমি গোলাপের কাঁটার খোঁচা খেতে পারি, কিন্তু গোলাপের স্পর্শ নিতে আমি পারি না। বাজারে গিয়ে দেখলাম ফুলের দোকানগুলি আজ গোলাপে ছেয়ে আছে, নানান রঙের গোলাপ। তবে লাল রংটাই বেশি প্রাধান্য পেয়েছে আজ। হৃদয় আহত হলে যে লাল রংটাই নিঃসৃত হয় শিরাধমনী থেকে, তাই বোধ হয় লাল গোলাপের এত উদার্য। যাই হোক, দোকান থেকে ঠাকুরের জন্য ফুল আর মালা কিনে ফিরে আসছি, এমন সময় আমার অন্য একটা টান খেলাম। ফিরে তাকাতেই দেখলাম একটা বছর ৮-৯-এর মেয়ে, পরনে একটা ছেঁড়া জামা, হাতে বেশ কিছু গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু গোলাপগুলি সবকটাই ঈষৎ ছেঁড়া। আমি তাকাতেই বাচ্চা মেয়েটি বলল, আমার কাছ থেকে একটা গোলাপ নাও না গো দিদিমণি। পাশ থেকে দোকানদারটা তেড়ে উঠে বলল, তুই আবার এসছিস? কি জ্বালাতনই না করছে মেয়েটা সকাল থেকে। আমি শান্ত স্বরে বললাম মেয়েটাকে, আমার ফুল লাগবে না রে, আমি নেব না, তুই অন্য কাউকে জিজ্ঞেস করে দেখ না। কেউ নিচ্ছে না গো দিদিমণি, আমার ফুলগুলো তো ছেঁড়া, তাই কেউ নিতে চাইছে না, তুমি নাও না গো দুটো ফুল। কথাটা বলে মেয়েটি আমার ওড়না ধরে টানাটানি করতে লাগলো। এইবার আমার সামনের দোকানদারটা লাঠি নিয়ে তেড়ে উঠল মেয়েটাকে। মেয়েটি আমার ওড়না ছেড়ে কিছুটা দূরে পালিয়ে গেল, হয়তো হতাশ হলো আমার কাছ থেকে। আমি দোকানদারটিকে জিজ্ঞেস করলাম, বাচ্চাটি কে, ওর মা বাবা নেই? দোকানদার বিরক্তির সাথে জানালো, আরে বলবেন না দিদি, মেয়েটা একটা পাগলির মেয়ে। আরে ওই যে রেলগেটের সামনে যে পাগলিটা বসে থাকে না, মেয়েটা ওই পাগলিটারই মেয়ে। আমরা যখন হাওড়া যাই, মেয়েটাও আমাদের পিছন পিছন যায় কখনো সখনো। আজও গিয়েছিল। আমাদের কারো কাছ থেকেই বোধহয় শুনেছে যে আজ গোলাপ বিক্রি ভালো হবে, তাই গোলাপ কুড়িয়ে এনেছে। এমন মূর্খ এটাও জানে না যে আজ কেউ ছেঁড়া গোলাপ কিনবেই না। আমি সব শুনে জিজ্ঞেস করলাম, ওর মা পাগল হলো কি করে? সেটা তো ঠিক জানি না,
তবে হঠাৎ করেই একদিন দেখলাম পেট ফুলিয়ে বসে আছে। কেউ শোক মিটিয়ে গেছে বোধহয় কোনো অন্ধকারের রাতে। দোকানদারের কথায় আমি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম মেয়েটির কাছে। মেয়েটি আমাকে দেখে বলল, আমার মেরো না গো দিদিমণি, আমি তোমায় ফুল বেচবো না। আমি মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললাম, তুই এই গোলাপগুলো পেলি কোথায়? বাজারে, শিয়ালদাহ বা আওড়াতে চলে যাই মাঝে মাঝে। ওখানে অনেক সবজি, তরকারি, ফুল, ফল ট্রাক থেকে নামাতে গিয়ে ট্রাকের পাশে রাস্তায় পড়ে যায়, যার কোনো খোঁজ কেউ রাখে না। আমার মতো অনেক ছেলে মেয়ে সেই সব জিনিস কুড়িয়ে বিক্রি করে। আজ শুনলাম সবাই বলছিল যে আজ নাকি গোলাপের দিন, আজ গোলাপ অনেক চড়া দামে বিক্রি হবে, তাই আজ গোলাপ কুড়িয়েছে। কিন্তু গোলাপগুলোর পাপড়ি একটু ছেঁড়া হয়, কেউ কিনছে না। মেয়েটা কাছুমাছুভাবে বলল, তুই এসব বিক্রি করে কি করিস মা? আমি খাই, মাকে খাওয়াই। খেতে তো পয়সা লাগে গো দিদিমণি, পয়সা ছাড়া তো কেউ কিচ্ছু দেয় না। আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম। এইটুকু বয়সে কি গভীর জীবনবোধ! আমি জিজ্ঞেস করি, স্কুলে যাস? মেয়েটা হো হো করে হেসে উঠে বলল, পাগলির মেয়েকে কখনো স্কুলে যেতে দেখেছ নাকি? আমার মনে হলো আমার গালে ঝড়ে দুটো চড় কষালো। আমাদের সরকার নাকি সমগ্র শিক্ষা মিশন শুরু করেছে। আদতে সমগ্র শিক্ষা হচ্ছে কি? আমি বললাম, তুই কিচ্ছু জানিস না। তুই স্কুলে গেলে রোজ দুপুরে খাবার পাবি, স্কুলের ড্রেস পাবি, ভর্তি হবি স্কুলে। কি করবে ভর্তি আমায়? আমি করব। তুই হবি ভর্তি? আমি একটা স্কুলের দিদিমণি, তোকে আমি আমার স্কুলে ভর্তি করব। কিন্তু আজ কি খাবো দিদিমণি? আমি যে একটা গোলাপও বিক্রি করতে পারিনি। আমি ওকে ব্যাগ থেকে 100 টাকা বার করে দিয়ে বললাম, এটা রাখ, কিছু কিনে মা আর তুই খাস। কাল সকাল 10টার সময় ঠিক এইখানেই দাঁড়িয়ে থাকবি, আমি আসবো এখানে তোকে নিতে। তোকে নিয়ে গিয়ে আমি আমার স্কুলে ভর্তি করে দেবো। কথাগুলি বলে চলেই আসছিলাম, পিছন থেকে মেয়েটি হঠাৎ চিৎকার করে ছুটে এলো আমার দিকে। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করি, কিছু বলবি? এই ফুলগুলো নাও দিদিমণি, এগুলো তুমি নাও। গোলাপগুলো তো সবই ছেঁড়া, তুমি নাও দিদিমণি। আমাকে কেউ কোনোদিন জানো তো এত ভালোবাসেনি, আজ তো তুমি আমায় ভালোবাসলে, তাই এই গোলাপগুলো তোমার, তুমি নিয়ে যাও। আমি ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম। আমি ভুলে গেলাম যে আমার ফুলের রূপ, রস, গন্ধ কিছুই সহ্য হয় না। আমি হাত বাড়িয়ে ফুলগুলো নিতে নিতে জিজ্ঞেস করলাম, তোর নাম কি রে বাবু? তোর নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। আমার নাম পাগলির মেয়ে। আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আজ গোলাপের দিবসে পৃথিবীর সব গোলাপের কাঁটা যেন আমার বুকে এসে একসাথে বিঁধল। আমি বলে উঠলাম, এবার থেকে কেউ তোর নাম জিজ্ঞেস করলে বলবি আমার নাম গোলাপ। আজ থেকে তোর নতুন দিন শুরু হলো। জীবনের সকল কাঁটাকে তুমড়ে মুছড়ে তোর সুগন্ধে ভরে তুলবি তুই সারা পৃথিবীটাকে, ঠিক আছে? বাড়ি ফিরে আসলে আমার হাতে 1 থোকা গোলাপ দেখে আমার শাশুড়ি মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার হাতে গোলাপ বৌমা? কিন্তু কিভাবে? আমি হেসে উত্তর দিলাম, হ্যাঁ মা, এক গোলাপের কাছ থেকে পেলাম এই গোলাপগুলো। সেরা গোলাপের সেই থোকাগুলিকে আমি সযত্নে সাজিয়ে রাখলাম আমার ঘরে। আজকের দিনে যখন বেশিরভাগ ভালোবাসাটাই অভিনয়ে ভরপুর থাকে, সেখানে এই গরিবের ছেঁড়া গোলাপের মূল্য থাকবে কিভাবে বলুন তো? তার চাইতে এই গোলাপগুলো আমার ঘরেই না হয় শোভা পাক।
এই গোলাপকে আমি আমার ভালোবাসার মানুষকে দেব। এই গোলাপে প্রেম না থাকলেও জীবনের স্পন্দন আছে অনেকটা। আজ রাতে আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা আমার কাছে ফিরে এলে তাকে এই গোলাপগুলি উপহার দেব। পকেট না খুশিও যে অনেক দুর্মূল্য গোলাপ আজও জগতে পাওয়া যায়, সেও আজ জানবে। আমাদের আজকের গল্পে কথক এবং সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, আপনাদের প্রিয়নে শাকচুন্নি, এবং কথকের স্বামী ও দোকানদারের চরিত্রে ছিলেন এনে ব্রহ্মদৈত্য মশাই। আজকের গল্পটি এখানেই শেষ। আবার পরের রবিবারে দেখা হচ্ছে নতুন একটা গল্প নিয়ে আপনাদের সকলের সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু চ্যানেলটিকে, এরকম আরও ইন্টারেস্টিং শর্ট গল্পর জন্য।